ভাই সামনে দেখতে পাচ্ছ কি জ্যাম লেগে গেছে। লাইফে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে হাইওয়ে। দেখো বন্ধু জ্যামটা একবার দেখো তোমরা। ভাই 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা মাত্র 5 কিলোমিটার এসেছি। পূর্ব মেদিনীপুরের ভেতরে ওয়ান অ্যান্ড অনলি শপ, যেখানে এত সুন্দর সব কালেকশন রয়েছে। আমার রাইডটার নাম ছিল রাউন্ড দ্য হিমালয়। টোটাল 100 দিনের জার্নি ছিল আমার একার 100cc বাইক নিয়ে। সাধারণ একটা জার্নি করেছেন, মানে অনেকের ড্রিম থাকে সেটা। মানুষের থেকে হেলমেট অনেকটাই বড় বড়। হ্যাঁ দেখো জ্যামের মধ্যে আমরা আটকে আছি, আর একজন শুয়ে পড়েছে। আগে আমাদের একটা গ্রুপ রাইড হয়েছিল উড়িষ্যাতে, সেখানে না আমাদের সাথে একজন দাদা জয়েন করেছিল। সেই দাদা আর কি আমাদের ইনভাইট করে, তার একটা রাইডিং গিয়ারের স্টোর আছে। সেই স্টোরের আজকে 1 বছর পূরণ হয়েছে। আর তার সাথে সাথে পূর্ব মেদিনীপুরের মানে ওই তমলুক এলাকার ওটা নাকি একমাত্র রাইডিং গিয়ার স্টোর। আমরা খুব তাড়াতাড়ি একটা বড় লং ট্রিপে বেরোচ্ছি, অ্যাডভেঞ্চারাস লং ট্রিপে। তো তার আগে রোজের যে হেলমেটটা আছে না, মানে এই অ্যাক্সিসের হেলমেটটাও ইউজ করে, তো হেলমেটটা একটু খারাপ হয়ে যায়, ভাইজারটা বারবার পড়ে যায়। তো সেরকম যদি ভালো হেলমেটের কালেকশন পাই, তখন থেকে একটা হেলমেটও নিয়ে নেবো আমরা। আমাদের বাড়িতে কিন্তু এসেছিল এই যে আমাদের দেবাঞ্জন ভাই। কালকে রাতের বেলা মেইনলি আমরা লং ট্রিপের প্ল্যান করছিলাম, ভাই তো আমাদের সাথে যাচ্ছেই, তো সেই কারণে আমরা বসে প্ল্যান করে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি লং ট্রিপেরও ভিডিও দেখতে চলেছে তোমরা। তো অনেকদিন পরে কিন্তু তোমরা দেখছো আমাদের গাড়িটাকে, আর গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম নোংরা লেগে যাতা অবস্থা। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা অনেকে জানো যে এই জায়গাটা আমি একটা ছোট্ট ঠোকা লাগিয়েছিলাম, তারপরে নিজে রং করেছিলাম। সেই রংটা দেখো ঠিকঠাকভাবে মেলেনি, তো আমি আর একটু প্রপারভাবে শিখে যাই, তারপরে গাড়িটা প্রপার ওয়েতে ডিটেলিং আমি করাবো। লাইফে ফার্স্ট টাইমের জন্য ডিএসএলআর ধরে গাড়ির ভেতরে আমি ব্লগ করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মিটার কনসোল, গাড়িটা একটু ওয়ার্ম আপ করতে দিয়েছি, একটু গরম হয়ে গেলে তারপরে আমরা বেরোবো। চলে এসেছি রোজের বাড়ির সামনে। আর এই যে আমার এই যে কি বলে এটা, এরও যে ফ্রেগ্রেন্সটা ছিল না, সেটা পুরো শেষ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্যাকেটে আরও কিন্তু 2টো রয়েছে, তো এর থেকে একটা এর ভেতরে ইনস্টল করে নিই। দেখতে পাচ্ছ রোজ চলে এসেছে গাড়ির ভেতরে। আমাদের ফার্স্ট লং ড্রাইভ হতে চলেছে। অনেক দূর মানে গাড়ি নিয়ে ফার্স্ট টাইম ও অনেক দূর চালাবে, আমরাও গাড়ি নিয়ে অনেক দূর যাব। হ্যাঁ, আর এই যে আমাদের দাদা বাড়ি চলে যাচ্ছে, টাটা বাই। দাদার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা হয়ে যাবে, বাই। চলো বেরোনো যাক, গাড়িতে রিফুয়েলও করতে হবে আমাদের, তার আগে সিট বেল্ট পরে নাও। এসি অন করে দিয়েছি। চলো সবার আগে যাবো আমরা পেট্রোল পাম্পে, তারপর একটা নতুন মাউন্টও নিয়েছি, এটা হচ্ছে হেড মাউন্ট, গোপ্রোটা মাথায় মাউন্ট করা যাবে। তো ফাইনালি আমরা কিন্তু এবার ঢুকতে চলেছি হচ্ছে পেট্রোল পাম্পে। এই যে ফুয়েল আপ হচ্ছে আমাদের গাড়িতে। পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে একেবারে এয়ার প্রেশারটাও আমরা চেক করে নিয়েছি, 4টে জায়গায় 32 করে হাওয়া দিয়ে নিয়েছি আমরা। তো চলো এবার আমাদের জার্নিটা শুরু করা যাক ফাইনালি বনগাঁ থেকে। চাকদা রোড ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই মেঘলা ওয়েদারে আমাদের ড্রাইভ হচ্ছে বেশ সুন্দর। এরপর থেকে 2 লেন হাইওয়ে আমরা পেয়ে যাবো। এই রাস্তাটাও 2 লেন, বাট এই রাস্তায় না কাজ চলছে, মানে রাইট সাইডে পাইপ লাইনের কাজ চলছে, সেই কারণে আমরা যেতে পারবো না ওই রাস্তা দিয়ে। তো একটু জ্যাম পাবো, তারপর সামনে থেকে গিয়ে আমরা আবার ভালো রাস্তা পেয়ে যাবো। এটাই হচ্ছে এখনকার মতো আপডেট। তো চলো এরপরে আমরা NH12 ধরবো চাকদা থেকে। তো তার আগে চাকদা চৌমাথায় আমাদের পৌঁছাতে হবে। আর এখন আমার গাড়ি মাইলেজ দিচ্ছে 9.7 কিলোমিটার পার লিটার, বাট হাইওয়েতে গেলে মাইলেজ বেড়ে যাবে। আমরা কিন্তু চলে এসেছি চাকদা চৌমাথায়, আর এবার কিন্তু আমরা এখান থেকে লেফট সাইডের দিকে বেঁকে যাবো। তো চলো এই সার্ভিস লেন দিয়ে গিয়ে আমরা ধরবো হচ্ছে NH12, তারপরে আরো সুন্দর রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাবো। আর এই রাস্তা দিয়ে লাইফে ফার্স্ট টাইমের জন্য আমি গাড়ি চালাচ্ছি। দেখতে পাচ্ছ এই কল্যাণী টোল ট্যাক্সের আগে গাড়িটা দাঁড় করে দিয়েছি আমরা, আর এখান থেকে কিন্তু ফার্স্ট ট্যাগ আমরা বানিয়ে নিচ্ছি। ফার্স্ট ট্যাগ বানাতে লাগছে হচ্ছে 1000 টাকা। IDFC ব্যাংকের ফার্স্ট ট্যাগ আমরা বানাচ্ছি, 500 টাকা এখানে ব্যালেন্স থাকবে। দূরে দেখো প্লেনটা যাচ্ছে, সুন্দর লাগছে। ফার্স্ট ট্যাগ লাগতে চলেছে আমাদের গাড়িতে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের দাদারা বললো ভিডিও দেখে, এটা একটা সুবিধা হয়েছে সত্যি, সব জায়গায় গিয়ে তোমরা দেখো, আমি একটু ফ্রিলি কথা বলতে পারি। আর দাদা বলে IDFCটা ভালো হবে, সব থেকে বেটার, সেই কারণে IDFCর ফার্স্ট ট্যাগ লাগিয়ে নিয়েছি। টোটাল আমাদের 1100 টাকা খরচা হচ্ছে, দাদাদের 100 টাকা চার্জ, তাই তো? ওকে চলো বেরো এবার দাদাদের পে করে। আমরা যখন বাইকে যাই, বাইকে তো কোনো টোল ট্যাক্স দিতে হয় না। হ্যাঁ, যখন দিল্লি যমুনা এক্সপ্রেসওয়ে, যখন ওই বড় বড় এক্সপ্রেসওয়েতে এগুলোতে যাই তখন দিয়েছি, বাইকে দিয়েছিলাম। এবার ফার্স্ট টাইম গাড়িতে দেবো, দেখাও দেখাও। এই যে প্রসিড হয়ে গেছে, এবার আমরা বেরোতে পারবো। সেখান থেকে 115 টাকা টোল ট্যাক্স কাটলো। আর এখানে যদি আমাদের ফার্স্ট ট্যাগ না থাকতো, তাহলে কিন্তু আমাদের 230 টাকা দিতে হতো। আমাদের বলে দিই ফার্স্ট ট্যাগ থাকার সুবিধা, আমি যদি এক্ষুনি এই রাস্তা দিয়ে ব্যাক করি না, তাহলে কিন্তু আমার 50% টাকা দিতে হবে, মানে হচ্ছে 115 টাকার হাফ যেটা হয়। আর যদি আমার কাছে ফার্স্ট ট্যাগ না থাকতো, তাহলে আমাকে 230 টাকা দিয়ে যেতে হতো, আবার 230 টাকা দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাক করতে হতো যদি এই রাস্তা দিয়ে যেতে হতো। তো ফাইনালি আমরা গোপ্রো সেট করে নিয়েছি, তার মিউজিকটা একটু আসতে দিয়ে দিই, তারপরে তোমাদের একটু ভিউটা এনজয় করাই। চলো বেরোই, হ্যাজার্ড বন্ধ, গাড়ি স্টার্ট। এখান থেকে সামনে গিয়ে আমরা না বড় জাগলির মোড়টা ধরবো, আর ওখান থেকে বেঁকে যাবো আমরা হচ্ছে কাঁচাপাড়ার দিকে। 140-এ উঠে গেল গাড়ি কাটা, ওয়াও। চলো গান চালাও আর আমরা ড্রাইভের মজাটা নিই।
সামনে দেখতে পাচ্ছ কি জ্যাম লেগে গেছে, আর গুগল ম্যাপ তো পুরো লাল হয়েই আছে। 92 কিলোমিটার, আর বাকি তার আগেই এরকম জ্যামের সম্মুখীন আমরা। আমাদের সামনে রয়েছে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তো সিগন্যাল রয়েছে সামনে, তো সিগন্যাল ছাড়লেই আমরা কিন্তু এখান থেকে বেরোতে পারবো। লাইফে ফার্স্ট টাইমের জন্য আমি বালির ব্রিজের মানে এই দিক দিয়ে যাচ্ছি। রাইট সাইডে রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, এই যে দেখতে পাচ্ছ। আশা করি ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে না। তো এই যে এই ব্রিজ দিয়ে কিন্তু লাইফে ফার্স্ট টাইমের জন্য আমি বালির ক্রস করছি, মানে এটা হচ্ছে বালির ব্রিজ, এটা হচ্ছে গাড়ির জন্য আর ওইটা হচ্ছে বাইকের জন্য, ট্রেনের জন্য। লেফট সাইডে দেখো গঙ্গা নদী, ওই যে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে ভিউটা। লাইফে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে হাইওয়ে মানে NH6 ধরতে চলেছি। এটা হচ্ছে NH16 হয়ে গেছে না এখন? হ্যাঁ, NH16 ধরছি। এই রাস্তা দিয়ে সবসময় আমি বাইক চালিয়ে গেছি, বাট প্রথমবার এরকম ভাবে গাড়ি নিয়ে যাচ্ছি। 107 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে টোটাল আমাদের, তো অনেকটা রাস্তা। দেখো বন্ধু জ্যামটা একবার দেখো তোমরা, একবার দেখো পুরো একদম রেড হয়ে আছে গুগল ম্যাপ, আর চারিদিকে সব গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা মাত্র 5 কিলোমিটার এসেছি। বুঝতে পারছো, মাত্র 5 কিলোমিটার। আমার সেই জাংস্কার কথা মনে করে দিল যখন আমরা 12 কিলোমিটার রাস্তা 1.5 ঘন্টায় কভার করেছিলাম। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। বিভৎস গরমে দাঁড়িয়ে আছি, এসি চালাতে পারছি না, কারণ বুঝতে পারছো নাহলে সব পেট্রোল এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ফুকে যাবে। সবাই গাড়ির কাজ, হ্যাঁ সবাই পেট্রোল নেই গাড়িতে। হ্যাঁ, আগে উপরের দিক দিয়ে গাড়ি যাচ্ছে, বাট আমাদের রাস্তা দিয়ে কেন ছাড়ছে না বুঝতে পারছি না আমাদের রাস্তাটা। আমরা ফাইনালি আস্তে আস্তে মুভ করছি, আর দেখতে পাচ্ছ লাল অংশ মানে হচ্ছে জ্যাম অনেকটা কমে আসছে সামনে। গাড়ির স্পিড একটু একটু করে বাড়ছে। কলকাতা লেফট সাইডের দিকে চলে যাচ্ছে, আমরা চলে যাবো সোজা খড়গপুরের দিকে। এটা আলাদাই শান্তি। কি যে ফ্রাস্ট্রেটেড লাগছিল কি আর বলবো, মানে বাইকে গিয়ে ওপাশ ফুকফাক দিয়ে বেরিয়ে যায়, গাড়িতে এরকম প্রথমবার এত জ্যামে ফাঁসলাম। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। ফার্স্ট টোলটা 115 টাকা কেটেছিল, তারপর এটা কেটেছিল 65 টাকার। দেখা যাক এটা কত টাকার কাটে। রোজ টয়লেটে গেছিল, আর আমি এখান থেকে একটা বিঙ্গো নিয়ে নিয়েছি। গাড়িটা দেখো পুরোপুরি নোংরা হয়ে গেছে, কই না মনসুনে ড্রাইভ করছি, এটা তো হবেই। এই দেখো এখানে রিকোয়েস্ট সেন্সার থাকে, আমার পকেটে চাবি রয়েছে, মানে এখানে চাবি লাগানো রয়েছে। আমি এখানে জাস্ট একটা ক্লিক করবো, গাড়ি খুলে গেল। দিস ইজ দ্য টেকনোলজি। আমি দেখতে পাচ্ছি কি সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা ড্রাইভ করছি, আর 12 কিলোমিটার বাকি হচ্ছে আমাদের লোকেশন। খুব তাড়াতাড়ি রাস্তা কভার হয়ে গেছে, আর জ্যামে না পড়লে কিন্তু আমাদের গাড়ি ভালোই মাইলেজ দিত। এখন 14.5 দেখাচ্ছে। ওকে, তো শেষমেশ আমরা এসে উপস্থিত হলাম তমলুকে। এই যে আমাদের দাদার ইনভিটেশনে আমরা চলে এসেছি এক্সপ্লোমেনিয়াতে। এবার তোমরা ভাবছো এক্সপ্লোমেনিয়া জিনিসটা কি? ফার্স্ট টাইম আমি লাইফে তমলুক আসলাম। এই যে জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটার নাম কি তমলুকে? এই জায়গাটার নাম হচ্ছে হসপিটাল মোড়। তমলুকের হসপিটাল মোড়ে আমরা এসেছি, কলেজের একদম পাশে। ওকে, তো মেন টাউনের একদম সেন্টার বলা যেতে পারে নাকি? এটা একদম সেন্টার, এটাই সেন্টার। আর এক্সপ্লোমেনিয়া হচ্ছে এই যে এইটা হচ্ছে দাদার রাইডিং গিয়ার স্টোর। তো চলো যাই আমরা উপরে, তারপরে তোমাদের সব কিছু ডিটেলসে বলছি। ফাইনালি এই যে দাদার দোকানে আমরা এসে উপস্থিত হয়েছি, সুন্দরভাবে কিন্তু সাজানো। অ্যাকচুয়ালি আজকে 7ই জুলাই, আগের বছর এই দিনে অ্যাকচুয়ালি রথযাত্রা ছিল, তো এই দিনেই আমাদের এই দোকানটা উদ্বোধন হয়েছিল। তো আজকে হচ্ছে আমাদের দোকানের শপের হচ্ছে 1 বছর মানে পূর্ণ। হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে দোকানের হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিক। আমার সাথে দাদার তো পরিচয় হয় আমাদের উড়িষ্যা রাইডে, তারপরে দাদা বলে এরকম এক্সপ্লোমেনিয়ার ব্যাপারে, দেন বলে যে না 7 তারিখ আসতেই হবে। কথা রেখেছি, একদম কথা রেখেছি। হ্যাঁ, দাদা নয়, আচ্ছা ভাই, হ্যাঁ ঠিক ঠিক। ইভেন আমাদের লং ট্রিপে দাদারও যাওয়ার কথা ছিল, এটা একটু টাইম হতেও পারে। তো আমরা দাদার কাছে একবার জেনে নিই যে দাদার কাছে কি কি ব্র্যান্ড, মানে তমলুকের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি, তমলুক শুধু নয় পূর্ব মেদিনীপুরের ভেতরে ওয়ান অ্যান্ড অনলি সব, যেখানে এত সুন্দর সব কালেকশন রয়েছে, রাইনক্স থেকে শুরু করে ভায়াটারা, আমি যা চোখে দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের বলছি। আমার এখানে তোমার রাইনক্স পেয়ে যাবে, রাইডা, ক্র্যামস্টার, ডিএসজি, এক্সর, এই ব্র্যান্ডগুলো তো আছেই। এছাড়া সোলেস আছে আমার কাছে, কোডা আছে, আর হেলমেটের ক্ষেত্রে এক্সর, SMK, LS2, MT, আর রিসেন্টলি হচ্ছে আমার কাছে KY2 অ্যাভেলেবল হয়ে যাবে। লাইটের মধ্যে আমার কাছে HJGর কালেকশন মোটামুটি আছে, আর ম্যাড ডগের কালেকশন আছে, এগুলো পেয়ে যাবে। এছাড়া ইন্টারকম হচ্ছে ইজেস আছে, এছাড়া ব্লু আর্মার আমি রাখি, এই মুহূর্তে আমার কাছে নেই। এছাড়া রাইডার্সদের জন্য যেগুলো, যেমন গ্লাভসও হাফ গোয়ান্টিলেট, ফুল গোয়ান্টিলেট থেকে শুরু করে তোমার থার্মাল গ্লাভস, ড্রাই আইস আছে রাইনক্সের, এইগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে। এছাড়া বালাক্লাভা, এইগুলো টপ বক্স তোমার, মানে এক কথায় রাইডে যাওয়ার আগে যেটুকু সেফটি অ্যাক্সেসরিজ যা দরকার সবকিছু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আমাদের সব পেরিয়ে যাদেরকে কলকাতা যেতে হয় তারা অন্তত একবার এসে যেন একবার ভিজিট করে যাবে। আর এই যে এখানে আমাদের দাদার সাথে দেখা হলো, ভালো আছেন? হ্যাঁ, শঙ্কর দা। এটাই আমার পরিচয়, আমি একজন ক্ষুদ্র পথিক, এর বেশি কিছু নয়। বাহ, পুরো ভারতবর্ষ সব ঘোরা হয়ে গেছে? না, ভারতবর্ষের তলাটা বাকি আছে, মানে কন্যাকুমারী। হ্যাঁ, তলার দিকটা আসেনি, কারণ হচ্ছে তলার দিকটা তো কোনো অ্যাডভেঞ্চার নেই, আর তলার দিকটা মূলত মানুষের তৈরি শিল্পকলা, যেখানে ওপরওয়ালার কারিগরি, সেই জায়গাটাই ভালো লাগে। আমার রাইডটার নাম ছিল রাউন্ড দ্য হিমালয়। টোটাল 100 দিনের জার্নি ছিল আমার একার,
100cc বাইক নিয়ে, এবং প্রত্যেকটা সেক্টরের হাইস্ট পয়েন্টগুলো রিচ করতে করতে আমি গেছিলাম। তার মধ্যে হিমাচলের সাজপাস, অবশ্যই লাদাখের উমলিংলা, এদিকে তারপরে স্পিতি, সব কটা হাইস্ট পয়েন্ট, তারপর গাড়োয়াল, কুমায়ুন, নেপালের মুস্তাং মানে লোয়ার মুস্তাং হয়ে মুক্তিনাথ, অরুণাচলে এমন একটা অফবিট পয়েন্টে পৌঁছেছিলাম যেখানে মায়ানমার আরম্ভ হচ্ছে, সেটা হচ্ছে পাংশু পাস বা পাশাংশু পাস, যেখানে একটা অদ্ভুত সুন্দর লেক আছে, সেটা হচ্ছে লেক অফ নো রিটার্ন, যেটা আমাকে আকর্ষণ করেছিল। সেটা একটা বিরাট হিস্ট্রি, কেন লেক অফ নো রিটার্ন, যাই হোক এটা অফ দ্য ক্যামেরা তাহলে আমরা শুনবো অবশ্যই। আর তারপর ওখান থেকে হয়ে মায়োদিয়া পাস, যেখানে আনিনি যে রাস্তায় যাচ্ছে আর কি, ওখান থেকে নেমে এসে টোটাল এন্টার ডুয়ার্স হয়ে কলকাতা। অসাধারণ একটা জার্নি করেছেন, মানে অনেকের ড্রিম থাকে, সেটা আমাদের দাদা কিন্তু কমপ্লিট করেছে। তো এই আর কি, চলো এরকম গল্প তো আর হতে থাকবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চের এত খাবার চলে এসছে, মানে এত তো খেতে পারবো না, তাও এই যে আমাদের বৌদি, এই যে দাদা বৌদি দুজন রয়েছে, মানে বৌদি মানে দিদি বললে ভালো হবে, হ্যাঁ দিদি, দাদা দিদি, হ্যাঁ দাদা দিদি, কিন্তু আমাদের মতনই এরকম অনেক রাইড করেছে, তাই তো? টুকটাক নয়, অনেক বড় বড় রাইড করেছে, যেমন রোজ আমাদের সাথে মানে যায়, আমার সাথে যায়, যেমন বৌদিও দাদার সাথে গেছে। কোথায় কোথায় তোমার জীবনের সেম সেম কিছুটা স্টোরি আমাদের মতনই তোমাদের, খুবই ভালো। আর তোমার এমনি বাড়ি কোথায়? এখানেই বাড়ি? ও মেছেদা, বাহ খুব ভালো। আর এই যে এত পদে রান্না, এত মাছ, মানে সত্যি অনেক অনেক, এত আমরা তো খেতে পারবো না, বাট থ্যাংক ইউ। আর সত্যি এই যে ডালটা তো অসাধারণ লেগেছে, এটা খেয়েছি, দারুণ, খুব ভালো রান্না করো। আর চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে মেইন ইভেন্টে। তো ওপর থেকে ঘুরে এসে কিন্তু আমরা চলে এসেছি শোরুমে, আর এই যে আমাদের রাকিব ভাই চলে এসেছে কাঁথি থেকে আমাদের সাথে, আর সাথে আরো দুই ভাই এসেছে, আর একজন দাদা এসেছো আমাদের সাথে দেখা করতে। এখানে এসে দাদার কাছে আমরা একটু হেলমেট দেখছিলাম, LS2 হেলমেট, আমার বেশ ভালো লাগছে কদিন LS2 হেলমেট। এই হেলমেটটা অসাধারণ দেখতে, কি বলো, নেবে নাকি? তো এইটা কি বলে 15,000 এর দাম? এটার দাম 12,500। 12.5, এটার মডেল? এইটা 15,000, ভেক্টর 2। দারুণ দেখতে এটা। এই যে LS2 এর একটা এক্সপেন্সিভ হেলমেট, 15,000 দাম, বেশ সুন্দর। না দাদার কাছে মানে LS2 সব রকম রেঞ্জ কিন্তু তোমরা যদি আসো এখানে পেয়ে যাবে। LS2 মানে স্টার্টিং কত থেকে হয়? LS2 স্টার্টিং তোমার আছে মানে 3,600 এরকম থেকে আছে। আচ্ছা, আমার কাছে তোমার স্টার্ট আছে 5,600 থেকে আছে, 5,600, 6,800। একটু প্রিমিয়াম বাইক চালাও, তারা প্রিমিয়াম হেলমেট নিতে গেলে দাদার কাছে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আর এরপরে KYT এসে যাবে তোমার, আর LS2 এর অফরোড গুলোও ঢুকে যাবে। MT তো আছেই? হ্যাঁ MT আছে। তোমার তো জানোই, বলেছিলাম ভিডিও শুরুতে যে রোজের জন্য একটু হেলমেট দেখবো আমরা, তো এই হেলমেটটা রোজ ট্রাই করছে, দেখতে খুবই সুন্দর, বাট মনে হয় না মাথায় হবে, কারণ এটা L সাইজ, বড় হবে না। এই M একটা দেখাও, এই কালারটা বেশ সুন্দর দেখতে, এটা M সাইজে আছে, তো এটা একবার পরে দেখো এটা হয় কি। ব্যাপক বৃষ্টি, এটা সুন্দর লাগছে। এই দেখি, নাড়াও, মাথা নাড়াও, এটা ঠিক আছে, দেখি মানুষের থেকে হেলমেট অনেকটাই বড়, রাইডিং গিয়ার পরলে ঠিক লাগবে। ঘোরো, হ্যাঁ স্ট্রিম 2 LS2, এদিকে ঘোরো। LS2 হেলমেট এটা বেশ ভালোই লাগছে। এটা সাইজ কি আছে? XL আছে বাবা, XL মাথায় কি করে হয়ে যাচ্ছে। রাকিব ভাইও হেলমেট ট্রাই করছে LS2, এটাও সুন্দর দেখতে লাগছে, এটা দারুণ। এটা BMW কিনতে হবে তোমার। এই যে দেখতে পাচ্ছ MT Thunder 3, এই যে ফুল ব্ল্যাক গ্লসি ব্ল্যাক যে কালারটা, সেটা রোজের পছন্দ হলো। আর মেনলি দুটো অপশন ছিল, ধরো এটা আর এটা দেখাই, ওটাও দেখো দাদা। এটা আমার তো পছন্দ হচ্ছে এই হেলমেটটা, বাট ম্যাডামের যেটা পছন্দ, অনেকদিন বাদে হেলমেট নিচ্ছে, তো সেটাই। এটা অবভিয়াসলি দেখতে সুন্দর, বাট এই যে দেখো এটা কিন্তু অনেকটা একটু বড় ওটার থেকে মনে হবে। একটা লাইট চোখে পড়লো আমার, দেখে মনে হচ্ছে ড্যানিলি D7। এই যে পাশেরটা, ওটাও কি লাইট? ওটাও লাইট, এটা হচ্ছে র‍্যালি হেড। দেখো একবার লাইটটা, ওয়াও, এই লাইটটা কিন্তু বিরাট। এটার পাওয়ারটা 120 ওয়াট। হিমালয়ানে লাগায়? হিমালয়ান আর বা এক্সপালস আছে না, যেসব মানে যেগুলো হচ্ছে অফরোড র‍্যালি বাইক, তার ওই হেডলাইটটা রিপ্লেস করে এইরকম লাগানো যায়। কেমন কি দাম? র‍্যালি হেড, এটা তোমার 5,000 টাকা দাম, আপ ডাউন করে আর কি। এর এই সেটের দাম কেমন গো? এই যে এইটার তোমার দাম আছে কাছাকাছি 7.5 এরকম। এই লাইটটা বিরাট লাইট, এটা GS তে যে লাগিয়ে দিল, GS এর মতো ওর দাম হয় 1.5 লাখ, এটা 7,000 এ হয়ে যায়।
ভাবছি নেবে। এই যে আমাদের বন্ধুর পছন্দ হলো জিবি রেসিং তাই তো? জেবি রেসিং এর টপ বক্স। আমিও ইটসেলফ মানে আমারও জেবি রেসিং এরই রয়েছে। তো দাদা তো বললো কত 7,000। আমি কিনেছিলাম 12,000 না 14,000 টাকা দিয়ে কিনেছি, অনলাইন থেকে কিনেছিলাম। না হতে পারে এর ডিফারেন্ট মডেল হতে পারে, হতে পারে, আমার ওটা আছে। বাট এটা রাকিব ভাই দেখছে আর কি, এখানে টপ বক্স থেকে শুরু করে কিন্তু সবই আছে। রাইনক্সের সমস্ত প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল। রাইনক্স ভাই সবকিছু, জেরিক্যানও আছে। হ্যাঁ জেরিক্যান আছে, এই তো জেরিক্যান রয়েছে 5 লিটার করে উপরে। বাপরে পুরো লাদাখ রেডি, পুরো সামান তোমরা এখানে পেয়ে যাবে। এখন মহলটা ঠিক এরকম, মানে সেই টাইম চলে এসেছে, মানে আমরা তো বেরোবো, অনেকটা দূর যেতে হবে, সে কারণে 1 বছর মানে হ্যাপি বার্থডে দোকানে, সেখানে কেক কাটা হবে। আর এই যে টিনটিন এসেছে, টিনটিন বলে হাই, তাই করে বলো বলো, তাই করে দাও তো, তাই ওকে দাও, তাই করো, তাই হ্যাঁ হাততালি দাও। আমাকে দিলি না তুই। টাইম প্রায় ঘড়িতে 7টা বাজে। একটা অসাধারণ একটা সেলিব্রেশন হলো, সবার সাথে দারুণ মেমোরিজ বানালাম, অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো, এই দাদার সাথে পরিচয় হলো। দাদার এভারেস্ট এক্সপিডিশনের গল্প বললেন, খুবই ভালো লাগলো। মানে তোমার নামটা একটু বলো। মানে মলয় মুখার্জি। হ্যাঁ, তোমরা যারা মাউন্টেন মানে যাদের এভারেস্ট স্বপ্ন তারা হয়তো দাদাকে চিনবেই। আমার তো ফার্স্ট টাইম পরিচয় হলো, খুবই ভালো লাগলো। বাইরে ওয়েদার একটু খারাপ, সেই কারণে আমরা চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পসিবল বেরিয়ে যাওয়ার, কারণ আমাদের বাড়ি ঢুকতে মোটামুটি 4-4.5 ঘন্টা লাগবে। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আর কথা নেই, 5-5.5 ঘন্টা হয়ে যাবে। এটা আমি করার পরে আমি তো ভেবেছিলাম যে 1 বছর কিছুই হবে না, মানে আমি আশাও করিনি যে, কিন্তু 1 বছরে যেভাবে আমাকে মানে এখানে সাপোর্ট পেয়েছি আমি এবং ভালোবাসা পেয়েছি রাইডারদের, মানে সেটা সত্যি আমার কাছে মানে খুবই ভালো ব্যাপার। আশা করি আমার কালেকশন বাড়ানোর চেষ্টা করছি। একদম 1 বছরে মোটামুটি বাড়িয়েছি। অসাধারণ। হ্যাঁ, আমি তো অনেক দোকান ঘুরেছি, তোমার মানে কোনো অংশে কম নয় দাদা। দাদার দোকানটা তোমরা একবার আসো, তারপরে তোমরা বুঝতে পারবে যে কালেকশন কি আছে। একদম এলএস টুর এরকম হেলমেট আছে যেগুলো সব জায়গায় পাওয়া যায় না। আমি দেখিনি, সত্যি অনেস্টলি বলছি, দামি হেলমেট থেকে শুরু করে সব কিছুই রয়েছে। ইভেন দাদা ইটসেলফ খুবই ভালো মানুষ। আমি একটু মনে যারা ঘোরাঘুরি করে তাদের মন অনেক পরিষ্কার হয়, একটু ডিফারেন্ট টাইপের মাইন্ডসেট হয়। তো সেম মানে সেই সেম ভাইবে আমরা কানেক্টেড, সেই কারণে এত দূর থেকে আসা। 190 কিলোমিটার প্রায় ড্রাইভ করে এসেছি। এবার দাদা এসছে, দাদা যা হোক আমার ভাই যা হোক আমার এক কথাই এসছে, এটাই আমার খুব ভালো লাগলো। আরেকটা কথা জাস্ট আমি ভিউয়ার্সদের বলতে চাই যে তোমরা যাদের রাইডিং গিয়ার কিনতে গেলে কলকাতায় যেতে হয় এবং কলকাতায় যাওয়ার আগে অন্তত তমলুকটা পড়ে, তারা একবার অন্তত কিছু কেনো নাই কেন এসে আমার দোকানটা একবার ভিজিট করে যায়। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা আশেপাশে আছো, তারা ডেফিনেটলি আমার কথা বলো দাদাকে। একদম। দেখো আমাদের 2 ভাইয়ের হাতে 2 বাক্স, দাদাকে একটু গাড়িতে চড়াই, মানে আমাদের একটা প্ল্যানও হচ্ছিল, বাট আমি অতটা কনফিডেন্স ছিলাম না বলে। ওটা হবে তো দাদাকে একটু আমাদের গাড়িতে চড়াই, মানে আমার একটু ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেখো, ছোট মোটো চালাই আর কি। ভাই কিন্তু এসেছিল আমাকে একটু হেল্প আউট করতে, মানে এই যে তোমরা সকলে জানো লাস্ট রাইডে আমার উইন্ডশিল্ড ভেঙে গেছে, তো রাকিব ভাই এই লম্বা উইন্ডশিল্ডটা নিয়েছিল। তো ভাই আমাকে হেল্প পেয়েছি বলতে আমারটাই ও নিয়ে আছে। লাস্ট টাইম আমি এটা মানে ছোটটা লাগিয়ে আমার একটু ঘাড়ে ব্যথা করছিল, লং রাইডে যাবো, তো সেই কারণে ভাই আমাকে মানে এটাই ভালোবাসা। থ্যাংক ইউ। সাবধানে যাও, ঠিক আছে? হ্যাঁ, আমারও ইচ্ছে ছিল, ভাই একটু প্রবলেম হয়ে গেছে, নাহলে ভাইও জয়েন করতো। সবাই মিলে একসাথে আমরা মজা করবো খুব তাড়াতাড়ি, সবাই খুব ভালো, মানে এই ভালোবাসাটা পেয়েছি, এটা আমাদের অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। এই যে রাকিবও নিয়ে এসছে ওর ফরচুনারটা, মানে যেটা আমাদের তোমরা অরুণাচল ট্রিপে দেখেছিলে। তো গাড়ি থাকার এই একটা সুবিধা। চলো আস্তে আস্তে যাও। হ্যাঁ, টাটা বাই। এটা সাবধানে ওইটা পেছনে রাখো। টাটা বাই। দেখো জ্যামের মধ্যে আমরা আটকে আছি, আর একজন দেখো পুরো শুয়ে পড়েছে। আগে বাইকে করে যেত কত কষ্ট করে, এখন শুয়ে যাচ্ছে, ঘুম পেলে শুয়ে পড়ে। এই যে এখন জ্যামের মধ্যে আটকে আছি, ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করার পর রেড লাইট হয়েছে। তো রাতে এসে না আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি বলতে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, দুর্দান্ত সব মানুষদের সাথে পরিচয় হলো, আর আমাদের এত বড় লং ড্রাইভের এক্সপিরিয়েন্স তো তোমাদের বলে বোঝাতে পারবো না, অনবদ্য। লাইফে আমি যখনই নতুন কিছু শিখেছি না, তখন আমার এত এক্সাইটেড লাগে, এত ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমাদের বলে দিই, আমাদের কিন্তু নতুন রাইডের প্রিপারেশন ভরপুরভাবে চলছে। রোজের হেলমেট এই যে রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর এমটির হেলমেট। আরও কিছু শপিং বাকি আছে, সেগুলো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। তারপরে তোমরা দেখতে পাবে আমাদের লং ট্রিপের ভিডিও। তো আশা করি আজকের এই কার ব্লগ, আমাদের এই ব্লগ দেখতে তোমাদের বেশ ভালোই লেগেছে। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।